কারণ আমরা কেউ তো বুক চাপে এটা বলতে পারি না যে আমরা ভক্ত বা আমরা ভগবানের শ্রীচরণে আমাদের সর্বস্বকে দান করে দিতে পেরেছি। কেউ বলতে পারি কি? কেউ কিন্তু বলতে পারি না। আমরা কীর্তন শুনি, ভগবানের নাম করি, ভগবানের কাছে কাঁদতেও পারি, সব করতে পারি, ভগবানকে দুবেলা সেবাও করি, কিন্তু কেউ বুক ঠুকে এটা বলতে পারবো না যে আমরা ভক্ত। বলতে পারি কি? সেক্ষেত্রে কোথাও যেন আমাদের মনে একটা খুঁত লেগে যায় যে সত্যিই কি আমরা ভক্ত হতে পেরেছি? আমাদের কি এত সাধনার জোর আছে? এই দেখুন, সেবার কথা যখন উঠলো, আমি একটা দুটো কথা বলি। তোমরা সেবা করো ভগবানকে। ঘরে ঠাকুর আছে? কি ঠাকুর আছে? রাধাকৃষ্ণ, গোপাল। এখন মায়েদের ঘরে বেশিরভাগ গোপাল থাকে। সেবা করো তোমরা ভগবানকে। সেবার কথা বলবো একটু। এ দেখো, আমাদের ঘরে ঘরে কলির জীবের দুর্ভাগ্য এগুলো। আমরা ঘরে ঘরে ভগবানের সেবা করি। কীরকম জানো সেবাটা? একদম সত্যি, বাস্তব সত্য বলছি। কিছু কিছু বিপরীত থাকতে পারে, তবে বেশিরভাগ ঘরের কথা আমি বলছি। দেখবে ভগবানের সেবা কিন্তু করে মায়েরা, বাবারা কিন্তু খুব কম। মারা সকালে কটার সময় ঘুম থেকে ওঠে? 5:30 6টা। বেশ, এই দেখো মায়েরা 5:30 6টা ওঠো না? এই গো হরি বল। 5:30 6টার সময় মায়েরা ঘুম থেকে ওঠে। যাই হোক, সেটা ঠিক আছে। কেউ যদি 8টার সময় ওঠে তাই উঠুক, কোনো ব্যাপার না। এবার ঘুম থেকে উঠে তাদের শান্তি নেই, ঘরের নানা কাজ। কেউ স্কুলে যাবে, কেউ কলেজে যাবে, কেউ চাকরি করতে যাবে, তাদের জন্য খাবার করে দেওয়া, তাদেরকে ঠিক ঠিক টাইমে বিদায় করে। দেখবে ঠিক ঘড়ির কাঁটায় যখন 11টা থেকে 11:30, তখন মা ঢুকলো বাথরুম ঘরে, স্নান করে। এবার ঠিক ওই 11:30 12টা সেই সময় ভগবানের মন্দিরে প্রবেশ করে ভগবানকে ভোগ লাগাচ্ছে প্রভু। আর আমাদের দুর্ভাগ্য, কলির জীবের ভোগগুলো কীরকম জানেন? ভগবানের জন্য যেন সব সব একদম স্পেশাল জিনিস আছে। ছোট্ট একটা থালা আছে, ছোট্ট একটা গ্লাস আছে। যে গ্লাসের 1 গ্লাস জল আমরা যদি নিজের জিহ্বায় দিই, আমাদের নিজের জিহ্বাটা 1 মিনিটের জন্য কিন্তু ভিজবে না। আর সেই গ্লাসে করে জল আমরা ভগবানকে খেতে দিই। আর ভগবান আমাদের প্রতিটি ভক্তের ঘরে ঘরে কি খায় বলো তো? দুটো জিনিস খায়, একটা হচ্ছে বাতাসা আর একটা হচ্ছে নকুলদানা। হরি বল। যদি নকুলদানা হয় তাহলে 4 পিস, আর যদি বাতাসা হয় তাহলে একটু ভারী ওজন বেশি, তো তাহলে 2 পিস। হরি বল। আর এই যে ভগবানকে এইগুলো দিয়ে আবার কি বলি বলো তো? আমরা কিন্তু কখনো এটা বলি না ভগবান তুমি খাও। আমরা কি বলি জানো? কথাটা শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি। আমরা ভগবানকে এই দুটো দিয়ে আবার বলি ভগবান তুমি খেও না, তুমি চোষো। কেন বললাম বলো তো? কারণ তোমার সাথে আমার আর দেখা হবে না। এবার যদি তুমি খেয়ে নাও ভগবান, তাহলে আবার তো আধ ঘন্টা পর এসে আবার খাবার দিতে হবে। সেটা তো পারবো না ঠাকুর। এই একবার দিলাম, আবার সন্ধেবেলায় যদি সম্ভব হয় একবার আসবো, কিন্তু তখন আর খেতে দিতে পারবো না। তখন এসে ধূপকাঠিটা একবার ঘুরিয়ে দেবো, একবার শঙ্খটা বাজিয়ে দেবো, একবার উলুধ্বনি দিয়ে দেবো, নিতাই গৌর হরি। এই তো হচ্ছে ভগবানের সেবা আমাদের। হরি বল। আমাদের চরিত্রগুলোই এমন, আমরা নিজেদের চরিত্রকে শুদ্ধ করতে পারি নাই। আর এদিকে ভগবানের সাথে প্রেম, ভগবানকে ভালোবাসা, ভগবানের উদ্দেশ্যে এত কথা, আমরা বড় বড় কথা বলতে যাই। ভগবানকে আমরা সবাই ভালোবাসি সবাই বলি, মুখে বড় কথা, কিন্তু ভগবানকে আমরা অপমান করি। আচ্ছা মায়েরা বলো তো, ভগবানকে অপমান করো তোমরা? করো না? তোমরা করো? ভগবানকে অপমান করো? বাবা করেন ভগবানকে অপমান? এই দেখুন, আমি এখানে দাঁড়িয়ে এমন একটা কথা বলবো যে কথাটা কম বেশি অনেকজনাই শুনে থাকবেন। এবার দেখুন কেমন লাগবে। আমি সকালবেলায় ঘুম থেকে উঠেছি, আমার পাশের বাড়ির এক দাদা বৌদি থাকে, তার ঘরে গিয়েছি। ঘরে গিয়ে কী করেছি, দরজাটা নক করেছি, সঙ্গে সঙ্গে সামনে এসেছে বৌদি এসে দরজাটা খুলেছে। এবার এসে বললো আচ্ছা আপনি আসুন, বসুন। এবার আমাকে খাটে যত্ন করে বসতে দিয়েছে, 1 গ্লাস জল এনে বললো আপনি বসুন। আমি বললাম বৌদি আমার তো সময় নেই, আমার দাদার সাথে একটু দরকার আছে। বৌদি একটু মুচকি হেসে, কথাটা কি বললো বলুন তো, একটু মন দিয়ে শুনবে। বৌদি এসে একটু মুচকি হেসে আমাকে বলে উঠলো আরে হ্যাঁ আপনি বলে একটু বসুন না, আপনি জানেন না আপনার দাদা না একটু ঠাকুর ঘরে গেছে। বলুন তো একটু ভালো করে ভেবে চিনতে, এই ঠাকুর ঘরে গেছে মানে কোন ঘরে কথা বলছে? বাথরুম নয় গো, আরো গোদা বাংলায় বলো কেন? কথাটা শুনেছো তো? নাহলে কি করে বললে বলো? কম বেশি সবাই শুনেছো। এই দেখো ভগবানের কক্ষের সাথে আমরা পায়খানা ঘরের কক্ষর যে একটা বর্ণনা, সেটা বলতেও আমাদের একটু দ্বিধাবোধ হয় না। এই তো কলিযুগের চরিত্র। আমাদের চরিত্রগুলো বড় সাংঘাতিক। চরিত্রের কথা যত বলবো তত আর ওই রাত পেরিয়ে যাবে, চরিত্রের কথা শেষ হবে না। তোমরা ভগবানকে ঘুষ দাও না? ঘুষ দাও মায়েরা? আমি এখনই প্রমাণ করে দেবো, দেখবে আমরা কম বেশি সবাই ভগবানকে ঘুষ দিই। আমি একরকমভাবে উদাহরণ দেবো, বাকি সবার নিজেরগুলো ভেবে নেবে। আমার ভাইয়ের শরীর খারাপ, আমি চেন্নাই মুম্বাই বড় বড় হসপিটালে নিয়ে গেছি, ডাক্তার দেখালাম, কোনো ডাক্তার আমার ভাইয়ের রোগ ধরতে পারলো না। ঠিক আছে, এবার ঘরে ফিরে এসেছি। ঘরে ফিরে এসে যখন কেউ রোগ ধরতে পারলো না, আমার বাড়ির সামনে ছিল একটা মা কালী মন্দির। এবার আমার ভাইকে এরকম করে নিয়ে গিয়ে কোলে করে নিয়ে গিয়ে সঙ্গে সঙ্গে মায়ের কাছে মিনতি জানি, বললাম মাগো এই দেখো একটি মাত্র আমাকে ভাই দিয়েছ, তা যে আমার ভাইটা বড় শরীর খারাপ, তা মা তোমার চরণে আমার একটা মিনতি,
তুমি আমার এই ভাইটার শরীরটা একটু ভালো করে দাও। আর মিনতিটা কেমন দেখুন, যদি আমার ভাইয়ের শরীর খারাপটা তুমি ভালো করে দিতে পারো, তাহলে তোমার মন্দিরে দাঁড়িয়ে আমি কথা দিলাম যে এর পরবর্তী অমাবস্যায় আমি তোমার মন্দিরে জোড়া পাঠা বলি। বলুন, বলি না? বলি তো, কেউ বলে কেউ বলে না, কিন্তু শোনা, এগুলো শোনা কথা তো বলে, তো সব ভক্তরা তো বলে এটা। তাহলে এটা ভগবানকে ঘুষ দেওয়া হলো না? কোন নজর থেকে ঘুষ হলো বলুন তো? মাকে আমরা কিভাবে বললাম যে যদি আমার ভাই ভালো হলো তবে তুমি পাঠা পেলে, আর যদি ভাই ভালো না হলো তাহলে তোমার মন্দিরের দিকে ফিরেও তাকাবো না। এই দেখুন আমাদের চরিত্র, আমরা ভগবানকে ভালোবাসি না, ভগবানকে সেবা দিতে পারি না, প্রয়োজন অপ্রয়োজনে ভগবানকে আবার ঘুষ পর্যন্ত দিতে যায়নি। তাই গৌর হরি। আজকে জয়দেব গোস্বামী রানীমা কি করেছে, জয়দেবকে মন্দিরের ভেতরে প্রবেশ করিয়ে দিয়ে দরজাটা বাইরে থেকে লাগিয়ে দিয়েছে। মন্দিরের মধ্যে ভগবানের ভোগ, ভগবান জয়দেব সে কি করছে, জয়দেব একটুখানি অন্ন ব্যঞ্জন থালা থেকে তুলে, আর ওই যে বললাম প্রথমেই সুভদ্রা বলরামের দিকে তার অতটা খেয়াল নেই, হাতে তুলে নিয়ে সঙ্গে সঙ্গে বলছে মাধু, ওরে ও মাধু নে খা, এই দেখ আমি এসছি, আমি তোর সেই গোসাই বন্ধুরে, একটু খা। ওরে মাধু কথা বল, আমার এতদিনের স্বাদ ছিল যে আমি একটু তোকে নিজের হাতে খাওয়াবো, নিজের হাতে ভোগ লাগাবো, আর আজকে এত কিছু অন্ন ব্যঞ্জন আমার সামনে রয়েছে আর তুই খাবি না মাধু? খা মাধু খা। আগো কাঠের দারু মূর্তি, কাঠের মূর্তি, সে কি কখনো খায়? যতই হোক সেটা তো মূর্তি বটে, সেটা কখনো খায়? শাস্ত্রে বলে দেওয়া হলো যেজন খাওয়াতে পারে তার কাছে ভগবান কাঠের মূর্তি হোক আর পাথরের মূর্তি হোক আর মাটির মূর্তি হোক, যদি কেউ ভক্তি ভরে ভগবানকে খাওয়াতে পারে ভগবান তার কাছে নিশ্চিত খায় গো। মনে পড়ে সেই বিদুরের কথা, বিদুরের স্ত্রীর কথা। দুর্যোধনের রাজঘর প্রস্তুত রেখেছে, রাজকক্ষ নির্মাণ করে রেখেছে ভগবান শ্রীকৃষ্ণ আসবে বলে। কত কত দামি দামি ব্যঞ্জন সেবা করেছে, রন্ধন করেছে ওই গোবিন্দকে ভোগ দেবে বলে, গোবিন্দ খাবে বলে। কেন? তার মনে একটা স্বার্থ আছে, খেয়ে যদি আমাদের পক্ষে গোবিন্দ হয়ে যায় তাহলে বড় ভালো হবে। এত রাজব্যঞ্জন সাজানোর পরে গোবিন্দ যখন ছুটতে 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 তাদের কাছে আসছে, ওই দুর্যোধনের কাছে গেল বটে, কিন্তু দুর্যোধনের হাতে বানানো সেই প্রসাদ কিন্তু সে গ্রহণ করল না। ছুটতে 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 সেই স্থান ত্যাগ করে, ছুটতে 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 সেই স্থান ত্যাগ করে গোবিন্দ এলো কোথায়? দাসী পুত্র বিদুরের ঘরে। আর এই বিদুরের দারিদ্রতা, এই যে জয়দেব গোস্বামীর দারিদ্রতা তো তোমরা দেখলে শুনছো, এই বিদুর কিন্তু ওই জয়দেব গোস্বামীর থেকেও দরিদ্র ছিল। দাসীপুত্র বিদুর, তাকে কেউ কোনোদিন সম্পত্তির একটু কানা করিও ভাগ দেয়নি। একটি মাত্র চিলে কোঠায় তার ঘর ছিল। তাদের দারিদ্রটা এতটাই বেশি ছিল যে ওই বিদুরের স্ত্রী, ওই কাদম্বিনী, ওই বিদুরের স্ত্রীর, এই যে তোমরা যে শাড়িগুলো পরে আছো, ওই বিদুরের স্ত্রীর পরার শাড়ি ছিল একটি। এতটা দারিদ্র তারা ছিল। ওই একটি শাড়ি যখন প্রতিদিন বিদুরের স্ত্রী স্নান করতো, কাদম্বিনী দেবী যখন স্নান করতো, ওই একটা শাড়িকে কেচে সেই শাড়িটাকে রোদে শুকাতে দিয়ে ততক্ষণ পর্যন্ত উলঙ্গিনী হয়ে বসে থাকতো, যে কখন সেই শাড়ি শুকাবে তারপর আমি আবার সেই শাড়ি শুকাবো। আজকেও কাদম্বিনী দেবী কি করেছে, তার ওই স্নান করে তার শাড়িটি রোদে শুকাতে দিয়েছে, আর এদিকে ঘরে যখন উলঙ্গিনী অবস্থায় বসে রয়েছে, দূর থেকে ভগবান গোবিন্দ ছুটতে ছুটতে আসছে, বিদুর বিদুর ও বিদুর আমি আসছি তোমার ঘরে, বিদুর তুমি ঘরে রয়েছো? ছুটতে 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 গোবিন্দ আমার আসছে ওই দুর্যোধনের তৈরি রাজ ব্যঞ্জনকে ত্যাগ করে ওই দাসীপুত্র বিদুরের ঘরে একটু ভক্তি সেবা করবে বলে। আর ঠিক সেই সময় বিদুর কিন্তু ঘরে ছিল না, বিদুর গেছে কোথায়? ভিক্ষা করতে। বিদুরের স্ত্রী যেই না শুনতে পেয়েছে, সঙ্গে সঙ্গে তার মনে আনন্দ, এ কি, এ তো আমার প্রভুর কণ্ঠস্বর, এ তো আমার প্রাণবল্লভের কণ্ঠস্বর, আমার এইরকম অবস্থা, এই অবস্থায় প্রভু আসছে আমার কাছে। কিন্তু তার ওই যে উলঙ্গিনী অবস্থা তার নিজের চোখের সামনে থাকলো না, সে ভুলে গেল যে সে উলঙ্গিনী আছে। গোবিন্দ যেই না ডাকছে বিদুর বিদুর, এদিক থেকে কাদম্বিনী দেবী ঘর থেকে ওই উলঙ্গিনী অবস্থায় ছুটতে 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 বাইরে বেরিয়ে আসছে। গোবিন্দ দর্শন করছে, তাই তো কাদম্বিনী দেবীর আমার মায়ের অঙ্গে তো বসন নেই। এই কথা যদি জগতে প্রচার হয়ে যায় তাহলে তো কলঙ্কের আর দাগ থাকবে না।
গোবিন্দ ছুটতে ছুটতে আস্তে 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 উলঙ্গিনী কাদম্বিনীর দেহে তার নিজের গায়ের যে উত্তরীয়টা ছিল সেটাকে দূরে ছুড়ে দিল, আর সেই উত্তরীয় গিয়ে পড়ল ভগবানের শ্রীপ্রসাদ, গিয়ে পড়ল কাদম্বিনী দেবীর দেহে। আর মায়ের কাছে এসে মাকে জড়িয়ে ধরে বলে উঠল, মা গো, প্রভু, এই দয়ালের প্রতি তোমার এত কৃপা, এই দয়ালের প্রতি তোমার এত করুণা, আমার মতো এই হত দরিদ্র পরিবারে তুমি এসেছো, আমার ঘরে তুমি এসেছো। মা, ও মা, এখন কথা বলো না মা, আমার বড় ক্ষুধা পেয়েছে, আমার খুব খিদে পেয়েছে মা। দুর্যোধন আমাকে অনেক খাওয়াতে চেয়েছিল মা গো, কিন্তু তুমি তো জানো আমি যাত্রার ঘরে খাই না মা, আমার খুব খিদে পেয়েছে, একটু আমাকে খেতে দাও। বিদুরের স্ত্রী কাদম্বিনী দেবী চারিদিকে, ঘরের চারিদিকে তাকিয়ে তাকিয়ে দেখছে, আর মনে মনে চিন্তা করছে, হাইরে আমার কপাল, হাইরে সংসার, আজকে স্বয়ং ভগবান সে আমার ঘরে এসেছে, আমার কাছে সে খেতে চাইছে, আর আমার কাছে এমন কোনো দ্রব্য সামগ্রী নেই যা দিয়ে আমি ভগবানকে সেবা দিতে পারবো। স্বামী গো, তুমি আর যাওয়ার সময় পেলে না। এই বলে চারিদিকে তাকাতে 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 দর্শন করছে ঘরের চিলাকোটাতে একটা দড়ির শিকে বোঝো, শিকে দড়ি দিয়ে টাঙানো থাকে শিকে, ওই শিকের মধ্যে চেয়ে দেখছে কটা ওই কালো কালো দাগ ধরা কলা পড়ে রয়েছে। সঙ্গে সঙ্গে মাধবকে বলে উঠলো, মাধব, ওই কলা তুমি খাবে? বলে, মা গো, আমার খিদে পেয়েছে, আমার অত সময় নেই, তোমার যা ইচ্ছা হচ্ছে আমাকে একটু দাও তো, ছেলের খিদে পেয়েছে, তুমি এইটুকু বোঝো না? বলে, বেশ বেশ মাধব, তুই বস। এই দেখুন, এতক্ষণ পর্যন্ত প্রভু বলছিল ঠিকই, এতক্ষণ যেই না গোবিন্দ মা সম্বোধন করেছে, বলে উঠল, শোন মাধব, তুই বস, আমি তোর জন্য আনছি। ছুটতে 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 গিয়ে ওই শিকির মধ্যে থেকে কালো কালো দাগ ধরা কলাগুলো নিয়ে এসে ওই গোবিন্দকে নিজের বাম কোলের ওপর বসিয়ে, মাধুরে, কত বড় বড় ভক্ত এই ত্রিজগতে তোর আছে, তারা কত কত দামি দামি রাজ ব্যঞ্জন তোর জন্য সাজায়, তোকে সেবা দেয়, আর তুই অভাগিনীর ঘরে এই অসময়ে এসেছিস আজকে, আমার কাছে এই কালো কালো দাগ ধরা কলা ছাড়া আর কিচ্ছু নেই। মাধু, এই মাধু খা, মাধু খা রে। এই বলে কাদম্বিনী দেবী কি করছো জানো মায়েরা, ভক্তি প্রেমে আপ্লুত হয়ে ওই কালো কালো দাগ ধরা কলাটাও সে খাওয়াতে পারছে না। ওই কলাটা থেকে যখন চোকাগুলো ছাড়াচ্ছে, এই চোকাগুলো ছাড়িয়ে ভেতরের কলাটাকে ফেলে দিয়ে ওই কালো কালো দাগ ধরা চোকাগুলো গোবিন্দের মুখে দিয়ে বলছে, নে মাধু খারে। আর আমার গোবিন্দ সে এতটাই ভক্ত বৎসল, এতটাই ভক্তির প্রাণ, ওই কালো কালো দাগ ধরা কলার চোকাগুলো গোবিন্দ একটু একটু করে ভক্ষণ করছে। ছুটে আসছে দূর থেকে বিদুর, বলে, ও কাদম্বিনী, কাদম্বিনী, কি করছো তুমি? সে যে কাঙালের ঠাকুর আমি জানি, কিন্তু তাকে যে কত বড় বড় মানুষ, সে যে বড় সাধের, সে যে বড় আদরের, কত কত ননি চুরি করে সে খায়, কত দামি দামি দ্রব্য সামগ্রী সে খায়, তুমি জানো? তুমি এভাবে ওই ভগবানকে নিজের কাছে পেয়ে এইভাবে অপমান করো না। বাধা দিয়ে গোবিন্দ বলে উঠল, বিদুর চুপ করো, বিদুর তুমি চুপ করো। শোনো বিদুর, সবাই আমাকে খাওয়ায় বটে, সবাই আমাকে ভোগ লাগায় বটে, কিন্তু এমন ভাবে ভক্তি প্রেমে আপ্লুত হয়ে আমাকে যে কেউ খাওয়ায় না বিদুর। শাস্ত্রে প্রশ্ন করা হয়েছে, ভক্ত বড় না ভগবান বড়? উত্তর এক কথাই এসছে, ভক্ত বড়। কেন? ভগবানের কাছে সব আছে, যা চাইবে ভগবান তাই, সব কিছু আছে, কিন্তু একটা সহজ জিনিস ভগবানের কাছে নেই, সেটা কি? ভক্তি। ভগবান কখনো এটা আস্বাদন করতে পারে নাই যে সে কাউকে ডাকলে তার মনে ভক্তিটা কেমন হয়, কারণ ভগবান তো কাউকে ডাকবে না, কাউকে ডাকার প্রয়োজন পড়বে না তার। আর ওই ভক্তর কাছ থেকে এক ফোঁটা ভক্তি অর্জন করার জন্য, এক ফোঁটা ভক্তি লাভ করার জন্য কেউ যদি একটু নয়নবাড়ি গরিশন করে ভক্তি প্রেমে আপ্লুত হয়ে ভগবানের শ্রীচরণ ধুয়ে দিতে পারে, তাহলে ভগবান সঙ্গে সঙ্গে বলে দিচ্ছে, তা আমি তারই হয়ে যাব জন্ম জন্মান্তরের জন্য। বিদুর তুমি চুপ করো। শোনো, তোমার স্ত্রী আমাকে ওই কালো কালো দাগ ধরা কলার চোকাগুলো ঠিক খাওয়াচ্ছে, কথা ঠিকই, কিন্তু তুমি কি জানো বিদুর, ওই যে কালো কালো দাগ ধরা কলার চোকাগুলো খাওয়াচ্ছে, আর সেই কলার চোকাগুলো আমার কি লাগছে জানো? আমার জিহ্বায় যেই না স্পর্শ পাচ্ছে, আমার অমৃত লাগিছে, অমৃত লাগছে, আমার অমৃত লাগিছে, অমৃত লাগছে।
ভক্তি ভরে যা দিচ্ছে অমৃত লাগছে, ভক্তি ভরে রাখেছে অমৃত লাগছে, আমায় ভক্তি ভরে যা দিচ্ছে অমৃত লাগছে, আমায় ভক্তি ভরে যা দিচ্ছে। আজি নাও ঠাকুর খাও বলে তাই গৌর হরিব, নাও ঠাকুর খাও বলে ভক্তি ভরে যা দিচ্ছে, নাও ঠাকুর খাও বলে ভক্তি ভরে যা দিচ্ছে অমৃত লাগছে। তাহলে কোনো ভক্ত যদি একটু ভক্তি আর প্রেম মিশ্রণ করে কোনো ভগবানকে সেবা করতে পারে তাহলে ভগবান তার কাছে তাই খায়। আজকে জয়দেব গোস্বামী অন্ন ব্যঞ্জনগুলো হাতে নিয়ে বলছে মাধু খা, কত স্বাদ করে আমি তোর কাছে এসেছি মাধু, তুই ছাড়া এই জগতে আমার কেউ নেই, একটু খা। আর সেই দারু মূর্তি থেকে জগন্নাথ বড় বড় মুখটা বার করে ওই জয়দেব গোস্বামীর হাত থেকে সেই অন্ন ব্যঞ্জনগুলো একটু একটু করে খাচ্ছে। খাওয়াতে 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 যখন সব ব্যঞ্জনগুলো শেষ হয়ে গেছে, এবার জয়দেব গোস্বামী কি করেছে, ওই ফাঁকা থালাগুলোকে নিয়ে মন্দিরের বাইরে বেরিয়েছে। রানীমাকে বলে উঠলো, রানীমা আমি জগন্নাথকে সব খাইয়ে দিয়েছি। এবার দেখুন, কেউ যদি হঠাৎ করে মন্দিরের ভেতরে ভগবানকে খাওয়াবে বলে ওই সব খাবারগুলো শেষ করে ফাঁকা থালা নিয়ে বাইরে বেরিয়েছে, একটা সাধারণ মানুষ কি বলবে? প্রথমেই মনে তার একটা সন্দেহ হবে। রানীমারও মনে সন্দেহ হলো, আচ্ছা জয়দেব কি সত্যি মাধবকে খাইয়েছে? জগন্নাথ কি সত্যি কাঠের মূর্তি থেকে বেরিয়ে সেই প্রসাদগুলো খেয়েছে, নাকি জয়দেব নিজেই খেয়ে নিয়েছে? এই সন্দেহ হলো। বলে আজকের মধ্যে এখানেই বিশ্রাম, ঠিক আছে। আবার পরের দিন দেখছি জয়দেব কি করছে মন্দিরের ভেতরে, এটা পরের দিন খোঁজ লাগাচ্ছি। যেই না ঘরে ফিরে যেতে যাবে, জগন্নাথ রানীমাকে আবার একটা দৈববাণী করলো, শোনো রানীমা, জয়দেব আমারই ভক্ত, আমারই অভিশাপে তার উন্মাদ রোগ হয়েছে, তুমি তাকে পদ্মাবতীর সাথে মিলিত করো। আর ওই পদ্মাবতীর স্পর্শ পেয়ে এই জয়দেবের উন্মাদ রোগ দূরীভূত হবে, জয়দেব মহাকবি হবে, সে আমার পদ রচনা করবে, তাকে জগতে সবাই এক নামে চিনবে, তুমি তাকে পদ্মাবতীর সাথে মিলিত করো। এবার দেখুন, এই উড়িষ্যা পরিধামের দক্ষিণ দিকে আর কিছুটা দূরে একটা প্রত্যন্ত গ্রামে জন্মগ্রহণ করেছিলেন পদ্মাবতী। কিভাবে? তার পিতার নাম ছিল জনার্দন ঠাকুর আর মায়ের নাম ছিল কল্যাণী দেবী। এই জনার্দন ঠাকুর শত চেষ্টা করেও বিবাহের 10টা বছর পার হয়ে গেছে, কিন্তু এই কল্যাণী দেবীর গর্ভে একটা সন্তান দিতে পারেনি। দুঃখের পরিবার। কল্যাণী দেবী একদিন বলে উঠলো, শোনো না, তুমি জগন্নাথের কাছে যাও, আমি শুনেছি জগন্নাথ দেবের কাছে যদি কেউ কিছু চায় তাহলে জগন্নাথ দেব তাকে সেটা দান করে। তাই জনার্দন ঠাকুর একদিন ওই জগন্নাথ মন্দিরে এসে জগন্নাথকে প্রণাম জানিয়ে বলেছিল, প্রভু, এত বছর আমরা সংসার করছি কিন্তু আমাদের ঘরে একটা সন্তান জন্ম হয়নি, তা ঠাকুর তুমি কল্যাণীকে একটা সন্তান দান করো, আমি কথা দিলাম যদি পুত্র সন্তান হয় তাহলে তোমার মন্দিরে দেবদাস করে দিয়ে যাব, আর যদি কন্যা সন্তান হয় তোমার মন্দিরে দেবদাসী করে দিয়ে যাব। ঘরে ফিরে গেল এই বলে জনার্দন ঠাকুর। ঠিক 1 বছর পেরিয়ে গেল, কল্যাণী দেবী সন্তান সম্ভব। সন্তান জন্ম হলো, জন্ম হওয়ার পর কল্যাণী দেবী দর্শন করলো, কি হয়েছে না একটা মেয়ে হয়েছে। এই যেই না মেয়ে হয়েছে দেখেছে, কল্যাণী দেবীর মুখটা একটু ভার হয়ে গেছে। এটা বাবা জগতে এখনো হয়, কারো যদি শুধু মেয়ে হয় দেখবে তার মনটা একটু খুঁতখুত করে। এখানে এমন কোনো মা আছো যার শুধু মেয়ে আছে? আছো? হরি বল। মনে দুঃখ হয়? হয় না? সত্যি বলছি মা, যাদের যাদের এরকম আছে কেউ কিন্তু মনে দুঃখ পাবে না। তার কারণ শাস্ত্রে একটা কথা বলা আছে যে কি করবে শত পুত্রে যদি কন্যা পড়ে সৎ পাত্রে। কন্যাকে যদি সৎ পাত্রে সমর্পণ করা যায় তাহলে 100টা পুত্র সেই কাজ করতে পারে না। তাই এবার যেই না কল্যাণী দেবীর একটা মেয়ে হয়েছে, একটু মনটা খারাপ, কিন্তু পাড়ার সব প্রতিবেশী তারা দেখতে এলো। দেখিতে আসিল যত পাড়ার এই অতি, 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 আমরা রাখিলাম নাম সতী পদ্মাবতী, 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 আমরা পদ্মাবতী নামে রাখিলাম, পদ্মাবতী নাম রাখিলাম, পদ্মাবতী নামে রাখিলাম, পদ্মাবতী নাম রাখিলাম, পদ্ম ফুলের মতো দেখতে তাই পদ্মাবতী নামে রাখিলাম, ফুলের মতো দেখতে তাই পদ্মাবতী নাম রাখিলাম। পাড়ার এই অতিগণ তারা দর্শন করতে এলো জনার্দন ঠাকুর আর কল্যাণী দেবীর সেই মেয়েকে।
আর এসে সেই কন্যার নাম কি দিল? পদ্মাবতী। কেন? পদ্ম ফুলের মতো তার গায়ে, তার অঙ্গ কান্তি। পদ্মাবতী আস্তে আস্তে বড় হচ্ছে। এই বড় হতে হতে দিন যায়, দিন যায়, দিন যায়। একদিন প্রভাতকালে কল্যাণী দেবী চেয়ে দেখছে যে জনার্দন ঠাকুরের নয়ন বেয়ে অশ্রুধারা বয়ে চলেছে। সঙ্গে সঙ্গে স্বামীর কাছে এসে বলল, স্বামী কি হয়েছে তোমার? এই প্রভাতকালে কেন কাঁদছো তুমি? বলে, ওগো কল্যাণী, আমি কাল রাতে একটা স্বপ্ন দেখেছি। স্বপ্নটা কি না, আমি গেলাম জগন্নাথের মন্দির, আর এই জগন্নাথের মন্দির গিয়ে জগন্নাথকে দর্শন করলাম, প্রণাম করলাম, জগন্নাথের ভোগ দর্শন করলাম, কিন্তু যেই না ভোগটা আমি নিজে খেতে যাব, গ্রহণ করতে যাব, এমন সময় স্বপ্ন ভঙ্গ হলো আমার। তা কল্যাণী, তুমি একটু পারবে একটু ওই জগন্নাথের ভোগ আমাকে খাওয়াতে? বলে, ওগো স্বামী, বাসনাটা করলে এমন সময় করলে যে আমি তোমার এই বাসনাটা পূরণ করতে পারবো না। এত বয়স হয়ে গেছে, এখন আর কি করে পারি? পাশে ছোট পদ্মাবতী দাঁড়িয়ে দাঁড়িয়ে এই কথাগুলো শুনছে, আর মায়ের কাছে এসে বললো, ও মা, শোনো না, তোমাদের বয়স হয়েছে তা কি হয়েছে, আমি নিয়ে যাব বাবাকে। বাবা চলতে পারে না, আমি ধরে ধরে নিয়ে যাব। বলে, তুই কি করে নিয়ে যাবি? এইটুকু মেয়ে হয়ে তুই পারবি তোর বাবার মনোবাসনা পূর্ণ করতে? বলে, কেন পারবো না, তুমি আমাকে সাজিয়ে দাও, আমি যাব আমার বাবাকে নিয়ে ওই জগন্নাথ মন্দিরে জগন্নাথ দর্শন করতে। বলে, তোকে সাজিয়ে দেবো, আয় মা। বলে, ওগো মা, মা গো, আমায় সাজায়ে দাও সন্ন্যাসী রে, সাজায়ে দাও সন্ন্যাসী রে, আমায় সাজায়ে দাও সন্ন্যাসী রে। সাজায়ে, কি সাজাচ্ছে? মাকে কি বলে উঠলো, মা গো, যা তা বেশ আমাকে সাজিও না। কি বেশে সাজাবে? সন্ন্যাসিনী বেশে। কারণ সন্ন্যাসিনী বেশে যতক্ষণ না আমাকে সাজাবে, ততক্ষণ আমার প্রভুর প্রতি মনে প্রেম জন্মাবে না। সাজায়ে দাও সন্ন্যাসিনী, আমায় সাজায়ে দাও সন্ন্যাসী রে, আমায় সাজায়ে দাও সন্ন্যাসী রে। পদ্মাবতী, ওরে ও পদ্মা, তোকে যে সন্ন্যাসিনী সাজাবো, তা সন্ন্যাসিনী কেমন করে সাজাই রে? বলে, কেন, আমার অঙ্গে কি দেবে জানো মা? অঙ্গে দাও জড়াইয়ে হরিনামা বলি, আর স্কন্ধে তুলে দাও হরিনামের ঝুলি। হরিনামা বলে স্কন্ধে তুলে দাও হরিনামের ঝুলি, অঙ্গে জড়িয়ে দাও হরিনামা বলি, স্কন্ধে তুলে দাও হরিনামের ঝুলি। আবার হরি হরি বলি শুভযাত্রা করি, হরি হরি বলে শুভযাত্রা করি, হরি হরি বলে শুভযাত্রা করি, হরি হরি বলে শুভযাত্রা করি। জগন্নাথ দর্শন করব আমায় সাজাইয়ে দাও সন্ন্যাসী। নিতাই গৌর হরি হরি বল। দাও সন্ন্যাসী রে, সাজায়ে দাও সন্ন্যাসী রে, আমায় সাজায়ে দাও সন্ন্যাসী রে। আচ্ছা, তোর অঙ্গে দেব হরিনামা বলি, স্কন্ধে তুলে দেবো হরিনামের ঝুলি, এতেই হবে? আচ্ছা, এতটা পথ যে তোরা যাবি, পথে যদি খিদে পায়, ক্ষুধা পায়, তাহলে খাবি কি? ওইটুকু পদ্মাবতী কেমন শিক্ষা দিচ্ছে। বলে, ও মা, আরে বাবা, জগন্নাথ দর্শন করতে যাব, আর তুমি কিনা খাবার কথা চিন্তা করছো? পথে যদি আমাদের ক্ষুধা পাই, আমরা কি খাবো জানো? কৃপা রূপে আছে বৃক্ষ শাখে ফল, করুণায় বহে নদী ভরা জল। কৃপা রূপে আছে বৃক্ষ শাখে ফল, করুণায় বহে নদী ভরা জল। কৃপা রূপে আছে বৃক্ষ শাখে ফল, ও গো মা গো,
মা ও গো মা গো ও গো মা কৃপা রূপে আছে বৃক্ষ শাখে ফল, করুণায় বহে নদী ভরা জল। কৃপা রূপে আছে বৃক্ষ শাখে ফল, করুণায় বহে নদী ভরা জল। শয়নে রচিব শ্যাম তৃণদল, রচিব শ্যাম তৃণদল, শয়নে রচিব শ্যাম তৃণদল। রচিব শ্যাম তৃণদল, জগন্নাথ দর্শন করব আমায় সাজায়ে দাও। সাজায় দাও সন্ন্যাসী আমায় সাজায় দাও সন্ন্যাসী, সাজায় দাও সন্ন্যাসী। তাহলে কি বললো? যেতে যেতে যদি খাবারের অভাব হয় কি খাবে? বলে কৃপা রূপে আছে বৃক্ষ শাখে ফল। কেন? গাছের মধ্যে তো ফল আছে, সেই ফল পেড়ে খাবো। বলে জল কোথায় পাবি? বলে কেন? নদীর জল আছে, সেই জল পান করবো। বলে আচ্ছা রাতে যদি ঘুম পাই কোথায় ঘুমাবি? বলে কেন গো মা, শয়নে রচিব শ্যাম তৃণদল, এত সুন্দর ঘাস রয়েছে, সেই ঘাসে আমার ভগবান, মানে যখন ভগবান গোষ্ঠলীলা করতো, সত্যি কথা একবার রাধারানী ঘর থেকে চিন্তা করতো যে অত গরম বালুকা, অত গরম ঘাস, তার মধ্যে দিয়ে ভগবান কি করে পা দিয়ে চলবে। কিন্তু ভগবান বলতো যে বৃন্দাবনের প্রতিটি ঘাসও আমার অতি প্রিয়, এবং তার উপরে তার প্রতি কৃপা করতে আমার একটু দ্বিধাবোধ হয় না, তাতে আমার পায়ে ফোসকা পর্যন্ত পড়ে যাক, তাতে কোনো যায় আসে না। তা সেই তৃণদলের উপরে আমি শুভ দরকার হলে। আচ্ছা পদ্মা, এতটা পথ যে তুই যাবি, তুই তো একা, তোর পিতার দিকে চেয়ে দেখ, তোর বাবার তো বয়স হয়েছে, এই অসুস্থ বাবাকে নিয়ে তুই এতটা পথে যাবি, একা কি করে যাবি মা? বলে ও মা, আরে বাবা ভক্তির সব তুমি দিলে শেষ করে, আমি একা কেন যাব? বলে এই বাবাকে নিয়ে সঙ্গে যাবি, আবার কি যাবে তোর সাথে? বলে মা গো দেখো ওইটুকু মেয়ে কত সুন্দর শিক্ষা দিচ্ছে। কি বলে উঠলো মা, আমি একা যাব না মা। একা কেন যাব? কে যাবে তোর সাথে? সঙ্গে যাবে হরি, কেহ নাই যার তিনি যে তাহারি। কেন যাব? সঙ্গে যাবেন হরি, কেহ নাই যার মা তিনি যে তাহারি। একা কেন যাব? সঙ্গে যাবে হরি, হরি ও হরি 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 একা কেন যাব? সঙ্গে যাবে হরি, কেহ নাই যার তিনি যে তাহারি। কেন যাব? সঙ্গে যাবেন হরি, কেহ নাই যার মা তিনি যে তাহারি। সাধক নীলকান্ত কই শোনো হে কিশোরী, শোনো হে কিশোরী, পথে আছে দেব নীলমণি, সাজায়ে দাও সন্ন্যাসী। তাই গৌর হরি হরি বল। আমায় সাজায় দাও সন্ন্যাসী, সাজায় দাও সন্ন্যাসী, আমায় সাজায় দাও সন্ন্যাসী।